আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাদের গত ক্লাসটা প্রায় শেষের দিকে, ক্লাসের শেষের দিকে কারেন্ট চলে যায়। হ্যাঁ, রেকর্ডটা আর সেভ হয় নাই। তো এই জন্য যতটুকু কাজ হয়েছে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো বুঝিয়ে দেব, কীভাবে কতটুকু হয়েছে না হয়েছে কাজগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। আশা করি সবাই করতে পারবেন। আমাদের ফাইলে চলে যাব। এতটুকু কাজ আমরা করছি। এটা সেভ হয়ে গেছিলো, আমি সেভ দিয়ে রাখছিলাম। মাঝে মাঝে কাজ যখন আপনারা করবেন, হ্যাঁ, কাজ করার মাঝে মাঝে সাথে সাথে সেভ দিয়ে রাখবেন। তাছাড়া কী হবে, যদি সারাদিন কাজ করে যান, সেভ যদি না দেন, তাহলে দেখা গেল যে বিদ্যুৎ চলে গেলে বা কোনো সমস্যা হলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে, কিছুই থাকবে না। এই জন্য মাঝে মাঝে কাজ করবেন আর সেভ দিয়ে রাখবেন। আমরা কাজ করছিলাম এই গার্ডরুমে একটা ডিজাইন দিয়েছি। হ্যাঁ, এটা ইটের আকৃতি, এটা যে সিরামিক ইট আকৃতি, বা আপনি এটা টালি করে ইটের আকৃতি নিয়ে আসতে পারেন। তো আশা করি এই ডিজাইনটা কীভাবে করতে হবে আপনারা সবাই জানেন। তারপরে আমি দেখা দিচ্ছি। হ্যাঁ, একটা দেখা দিলেই হবে। আমি একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিই। ওটা আমি কোনো কিছু করতেছি না, আর জাস্ট দেখানোর জন্য, এই সেম জিনিস দেখানোর জন্য আমি এটা এখানে করতেছি আর কি। যেহেতু আমার এটা সেভ আছে, তো কাজগুলো হয়ে আছে, আমি আর ডিলিট করতেছি না, কারণ এগুলো করতে অনেক সময় লাগবে। এই ডিজাইনগুলো করতে অনেক সময় লাগবে। আমি এই ডিজাইনটা কীভাবে করতে হচ্ছে আমি সেটা শুধু আপনাদের দেখাইতেছি। রেক্টেঙ্গুলার নিলাম একটা, আপনার তো এটা নেওয়াই আছে। হ্যাঁ, এখানে জাস্ট শুধু সিলেক্ট করবেন। হ্যাজে যাব, হ্যাজ কমান্ডে গিয়ে আগে যতটুকু নিয়ে আমি কাজ করব সেটা সিলেক্ট করব। আমরা এটা নিয়ে কাজ করব, যদি করে থাকি এটা সিলেক্ট চাপ দিলে একটা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হয়ে যাওয়ার পরে ইন্টার চাপার পরে এরকম একটা ফেস আসবে। তারপরে এই জায়গাতে চাপ দিতে হবে। হ্যাঁ, এই জায়গায় এসে এইটার আকৃতি এটা নিলাম। ওকে দিয়ে আমরা দিব 1.5 স্কেল আমরা দিয়ে দিচ্ছি আমাদের। ওকে, এই দেখেন হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে সেম এইভাবে এইগুলা। হ্যাঁ, যা আছে এখানে আবার মাঝে এখানে এটা কিন্তু কলাম আছে। কোনো কিছু বুঝতে না পারলে এই জায়গা থেকে এক্স এল ইন্টার ভি ইন্টার দিয়ে দেখা দিচ্ছি। এক্স এল ইন্টার ভি ইন্টার ভার্টিক্যালি মাপ যেটা চলে আসবে। এখানে কোনো কিছু বুঝতে না পারলে, সমস্যা হলে এই জায়গাতে দাগ দিয়ে নেবেন। হ্যাঁ, দাগ দিয়ে নেবেন, তাহলে দেখেন বুঝতে পারবেন কোনটা 1 ফিট কোনটা 6 ইঞ্চি। ঠিক আছে, 1 ফিটে যেটা আছে এটা হচ্ছে গাঁথনি, আর 6 ইঞ্চি যেটা ওটা হচ্ছে গ্যাপ। 1 ফিটের এখানে একবারে সব সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, সবগুলো 1 ফিটে যেগুলো আছে একবারে সব সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ওই ইন্টার দিলে হ্যাশ কমান্ড ওখানে চলে যাবেন, যে ইটের আকৃতিটা দিয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। গেল, তারপরে এই দেখেন এই ডিজাইন একটা দিয়েছি SS5 এটা। হ্যাঁ, SS5 এটা আমি দিয়েছি। এটার মাপ দেখেন, উপর থেকে নিয়ে 6 ইঞ্চি পর আমরা দিয়েছি 6 ইঞ্চি পর। হ্যাঁ, আরও ক্লিয়ার করি। এই দেখেন 6 ইঞ্চি পর, এই গ্যাপটা হচ্ছে 6 ইঞ্চি। এখানে অফসেট নেবেন, এখানে একটা লাইনার দিয়ে দেখেন, একটা লাইনার দিয়ে দাগ টেনে নেবেন, নিয়ে অফসেট নিয়ে 6 ইঞ্চি দিবেন। 6 ইঞ্চি দেওয়ার পরে দিবেন কতটুকু দেওয়া আছে, 2 ইঞ্চি দিবেন। হ্যাঁ, 2 ইঞ্চি পাইপ 2 ইঞ্চি দিবেন। হ্যাঁ, এখান থেকে অফসেট দিবেন 2 ইঞ্চি, সেম সবগুলা
এইভাবে করে 2 ইঞ্চি দেওয়ার পরে এই গ্যাপটা, হ্যাঁ এই গ্যাপটা আমি এটা পূরণ করে দেখাইতেছি। এই গ্যাপটা এখন পূরণ করবে কীভাবে, এই আকৃতি নিয়ে আসার জন্য হ্যাশ কমান্ডে যাব, যে সিলেক্ট করে নিব, এটা ইন্টার দিলাম, যে এই জায়গাতে আসবেন। আসার পরে রং তৈরি করব আমরা, এই কালার রং তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ কিছুটা আসছে। ওকে, দেওয়ার পরে এখান থেকে কিছু মিলিয়ে নেবেন আর কি, এটা দিলাম। ওকে, দেখেন নিয়ে নিয়েছে। হ্যাঁ এইভাবে সেম এটা হয়ে যাওয়ার পরে এখান থেকে নিয়ে কয় ফিট দিয়েছি, 1 ফিট অফসেট দিবেন। হ্যাঁ এই দাগ থেকে নিয়ে অফসেট দিবেন 1 ফিট, 1 ফিট পরে আবার 2 ইঞ্চি দিয়ে এটা ভরাট করবেন। করে কি করবেন, লাইন নিয়ে 1 ফিট নেবেন, 1 ফিট নিলে এই জায়গাতে আসবে। হ্যাঁ এই জায়গাতে একটা দাগ দিয়ে দিবেন, দাগ দিয়ে এই দুইটা কপি করবেন, কপি করে নিয়ে এই পাশে বসা দিবেন, বসা দিলে এই দুইটা হয়ে যাবে। ঠিক আছে, আবার সেম এখান থেকে নিয়ে 1 ফিট নিচে নিয়ে আসবেন, নিচে দাগ দিবেন, আবার এই দুইটা নিচে কপি করে দিবেন। এই লাইন সম্পূর্ণ হয়ে গেলে, হয়ে যাওয়ার পর এই সবগুলা কপি করবেন, কপি করে বসিয়ে দিবেন এই সবগুলাতে, সব ঘরে ঘরে বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি একটা দেখা দিচ্ছি তাহলে সুবিধা হবে আপনাদের। আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ এখন আপনি মনে করেন এই সবগুলা ঘর আপনি পূরণ করলেন, এই একটা ঘর আপনি পূরণ করলেন। হ্যাঁ এখন কপি করবেন, CO ইন্টার, হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে, আবার ইন্টার দিব, ইন্টার দিয়ে এই মাথায় ধরে সোজা। তার আগে এক কাজ করবেন, সরাসরি নাও নিতে পারে। হ্যাঁ সরাসরি নাও নিতে পারে, এজন্য আপনি লাইন টানবেন, L ইন্টার, এই মাথায় ধরে এই সোজা বরাবর একবারে, হ্যাঁ একবারে এই পর্যন্ত ঠেকিয়ে দিবেন, এই পর্যন্ত ঠেকিয়ে দিবেন, রেখে দিবেন, তাহলে সুবিধা হবে আপনার। ঠেকিয়ে দেওয়ার পরে এই সম্পূর্ণটা কপি করবেন, CO ইন্টার, সিলেক্ট হয়ে যাওয়ার পরে ইন্টার ক্লিক করে এই যে দাগ দিয়েছি না, এখন দাগ বরাবর প্রত্যেকটা দাগ বরাবর দিয়ে দেবেন সোজা করে, দ্রুতই হয়ে যাবে। ঠিক আছে, দ্রুতই হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ দিয়ে পরে শেষে এটা এই দাগটা ডিলিট করে দিবেন, তাহলে এটা বুঝতে পারলাম তো সবাই। আর এটা হচ্ছে কলাম। হ্যাঁ কলাম না বুঝতে পারলে সেম আগের নিয়মে XL ইন্টার, V ইন্টার, ভার্টিক্যালি একটা দাগ দিয়ে দিবেন, দিয়ে কলামের দুই পাশে দাগ দিলে আপনি ওখানে পেয়ে যাবেন যে আপনার কলাম কোনটা গেল। দ্বিতীয় নম্বরে আমরা কি দিয়েছি, বাউন্ডারি ওয়াল দিয়েছি। হ্যাঁ এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, এটা। হ্যাঁ এখানে একটু কিছু কাজ করে দিই, ঢালাই দেখায় একটা, সিলেক্ট, কালার চেঞ্জ করে নিই আগে, এখান থেকে কালার চেঞ্জ করি, আচ্ছা ইয়েলো কালারই দিয়ে দিই। হ্যাশ কমান্ডে গিয়ে সিলেক্ট, এটাও সিলেক্ট, ইন্টার, ক্লিক, এখানে ক্লিক হয়ে আছে। এই তো এটা কনক্রিট। হ্যাঁ কনক্রিট দেখাবো ওখানে, স্কেল 2 আছে, 2 থাক,
একটু হালকা হয়েছে। হ্যাঁ, আচ্ছা একটু গাঢ় করে দিই, ডিলিট করে দিই। আবার হ্যাশ কমান্ডে সিলেক্ট করব দুইটা একসাথে, ইন্টার 1 দিব। হ্যাঁ, মোটামুটি হয়েছে। ঠিক আছে, এই পাশে আমাদের মনে হয়, হ্যাঁ এই পাশে কলাম আছে। হ্যাঁ, কলামের আকৃতিটা এই পাশেও দিয়ে দিব, এই কালার দিয়ে দিব। এস কমান্ডে যাব, সিলেক্ট করে নিব, ইন্টার কালার তৈরি করব। এই কালার দিয়ে দিই। সিলেক্ট, ওকে। হ্যাঁ, হয়ে গেছে। সেভ দিতে হবে। হ্যাঁ, যেটা আমার মাঝে মধ্যে স্মরণ হয় না, সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আমাদের কাজ থাকবে এই বাউন্ডারি দেওয়ার। হ্যাঁ, বাউন্ডারি দেওয়ার পরে বাউন্ডারি দিয়ে দেবেন। বাউন্ডারি দিবেন কীভাবে, আমাদের বাউন্ডারি কোনটা, এইটা আমাদের বাউন্ডারি। হ্যাঁ, এইটা আমাদের বাউন্ডারি। দাগ দিবেন এক্স এল ইন্টার ভি ইন্টার, এই দুই জায়গাতে চেপে দাগ দিবেন। দাগ দিলে এটা চলে আসবে। হ্যাঁ, আসার পরে আমাদের এই যে মেজে লেভেল থেকে 7 ফিট নেবেন। 7 ফিট মাপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, মেজে লেভেল থেকে 7 ফিট আমাদের বাউন্ডারি ওয়াল হবে। ঠিক আছে, 7 ফিট দিয়ে দিবেন। দেওয়ার পরে আমাদের যে গ্যাপ আছে না, এই গ্যাপ, এই জায়গাতে তো আমাদের গ্যাপ আছে, এই জায়গাতে আমাদের গ্যাপ আছে। হ্যাঁ, এখানে দেখাই, বুঝতে পারবেন তাহলে। এই আমাদের বাউন্ডারি তো এটা, এই ওয়ালের মাঝে কিছু গ্যাপ আছে না সরাসরি, তো গ্যাপ তো রাখা যাবে না। হ্যাঁ, এই জায়গাতে আপনাকে গ্রিল দেখাতে হবে, এইটা গ্রিল। ঠিক আছে, এটা গ্রিল দেখা দিবেন। আমি ডিলিট করে দিচ্ছি এগুলো। সেম এই গ্রিল দিয়ে দিবেন। মাপ দেখে দিচ্ছি আমি, লাইন টেনে, এখানে লাইন টেনে নেবেন। টেনে নেওয়ার পরে অফসেট ধরবেন 6 ইঞ্চি। এখান থেকে অফসেট নেবেন 6 ইঞ্চি। 6 ইঞ্চির পরে অফসেট নেবেন 2 ইঞ্চি। ঠিক আছে, 2 ইঞ্চি নেবেন। এটা গ্রিল, গ্রিল দেখাবেন এইভাবে দুই পাশে। আশা করি এই কাজগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, গ্রিল দেওয়া শেষ। শেষ হওয়ার পরে এর নামগুলো দিয়ে দিতে হবে। নামগুলো দিয়ে দিবেন। এই এখান থেকে নিয়ে, এই ফ্লোর থেকে নিয়ে একটা গ্রিড লাইন টানবেন। হ্যাঁ, বা এটার লাইন একটা তৈরি করবেন, এটা তৈরি করবেন। আমি দেখা দিচ্ছি কীভাবে তৈরি করবেন। হ্যাঁ, এল ইন্টার লাইন নিয়ে এটা আপনার পর্যাপ্ত পরিমাণ এতটুকু করে নেবেন। হ্যাঁ, মাপ নাই, এটা একটা আন্দাজ অনুযায়ী একটা টেনে নেবেন যেন বোঝা যায়। নেওয়ার পরে একটু ডিজাইন করবেন। এটাই জাস্ট, এটা দেওয়া হয়েছে ডিজাইনের জন্য। হ্যাঁ, যেন খুব সহজেই দৃষ্টিতে আসে যে এই পর্যন্ত আমাদের এই লেভেল। আবার এল ইন্টার F8 তাহলে খুব ইজিলি এদিক ভাজানো যাবে। ঠিক আছে, দিয়ে এটা ট্রিম করে কেটে দেব। কেটে দিলাম, মাঝখানে একটা ডিজাইন দিয়ে দেব। হ্যাশ কমান্ডে গেলাম, আগে সিলেক্ট করে নিলাম এটা, ইন্টার, এই জায়গাতে এসে একটা রং তৈরি করি। সাপোজ মনে করেন এই রঙে। হ্যাঁ, হ্যাঁ এটাই।
ওই করে দিলাম। এইটা দিলাম, দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এই ডিজাইনটা করে এই লেভেল বরাবর দিয়ে দিবেন, মেজে লেভেল বরাবর দিবেন। দেওয়ার পরে নাম লিখবেন গ্রাউন্ড ফ্লোর, তারপরে উপরে মেঝে, ফার্স্ট ফ্লোর, ছাদের উপরে, এটা ছাদ, ছাদ লেভেল বরাবর একটা দাগ টানবেন, টেনে দিবেন ফার্স্ট ফ্লোর। সেম আবার এই ছাদ লেভেল বরাবর সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এইভাবে পর্যায়ক্রমে দিয়ে দিবেন। সিক্স ফ্লোর, রুফটপ। ঠিক আছে, এটা আমাদের প্যারাপেট ওয়াল, এটা তো এর আগে করা হয়েছে, সবাই পারবেন। এই হচ্ছে আমাদের বিগত ক্লাস। এই লিখতে পারবেন তো সবাই, যেভাবে রুমের নাম দেওয়া হয়েছে না, রুমের নাম যেভাবে দিয়েছেন সেমভাবেই সব ওইভাবেই এই নামগুলো দিবেন। তারপরেও দেখেছি টেক্সট মাল্টিলাইন কমান্ডে এসে ক্লিক করার পরে এরকম একটা ফেজ আসবে, সিলেক্ট করতে হবে কতটুকু জায়গায় নিয়ে আপনি লিখতে চান। সব মনে করেন যে আমি এতটুকু জায়গায় লিখব, টেনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে যে জিরো আছে না, লেখার হাইট আপনাকে দিতে হবে। মনে করেন আপনি 9 ইঞ্চি দিবেন, এর 9 চিপে ইন্টার দিবেন, দেখেন হয়ে গেছে। যেমন আমি দেবো ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফ্লোর। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, এর যখন আমরা ওকে দিয়ে নিই আগে, হ্যাঁ এই জায়গাতে চলে আসছে। হ্যাঁ, অনেক ছোটো দেখাই দিছে। এখন এটা নিয়ে কাজ করি, এই লেখার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে লেখাটা বড় করি, 15 ইঞ্চি দিই, ইন্টার। হ্যাঁ 15 ইঞ্চি দিয়ে একটু বড় দেখাই দিছে। তারপরে এখানে এফটা ছোট হাতের, বড় হাতে করে দিই। ঠিক আছে, তারপর আরও কিছু কাজ আছে, একটু সুন্দর দেখাতে হবে, এরকম কাজ করি একটু যেন সুন্দর দেখায় লেখাটা। এই জন্য এই জায়গাতে নিউ রোমান ক্লিক, সুন্দর লাগতেছে লেখাটা। আপনি চাইলে আরও বড় ছোট করে নিতে পারবেন এটার মাধ্যমে। হ্যাঁ, আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এখানে বড় ছোট করবেন, তাহলেই হবে। হয়ে গেছে, এখানে ওকে দিয়ে দেব, শেষ। এখন এটা মুভ করে এম ইন্টার দিয়ে নিয়ে এসে এই জায়গাতে দিয়ে দিব, হয়ে গেল, শেষ। সেম এইভাবে সবগুলো কাজ করবেন। আমি ডিলিট করে দিলাম, এগুলো দরকার নাই। এখন এটা বাকি দুই পাশেও করতে হবে আপনাকে। যখন ওয়ার্কিং করতে যাবেন না, চার পাশেরই আপনাকে এলিভেশন তৈরি করতে হবে। হ্যাঁ, চার পাশেরও এলিভেশন তৈরি করে দিতে হবে। আচ্ছা চলেন এই পাশের এক পাশের কাজ কিছু করে দিই। হ্যাঁ, কপি করে নিব, এটা কপি করে একটু সাইডে নিয়ে যাব। F8 দিয়ে লাইনটা সোজা করে নিই, রোটেট করে এটা ঘুরিয়ে নিব। ঠিক আছে, এই পাশে দেখেন আমরা তাহলে এই পাশে কাজ শুরু করে দিই। এক্স এল ইন্টার ভি ইন্টার, বারান্দা, এটা বারান্দা এই পর্যন্ত শেষ। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি কি এটা ওয়াল, এটা জানালা, জানালা, এটা সম্পূর্ণ ওয়াল।
এটা জানালা, এটা জানালা, শেষ। এটা ডিলিট করে দেবো, হ্যাঁ, এটা রাখার দরকার নাই, যেহেতু কাজের সুবিধার্থে ডিলিট করে দিচ্ছি, পরে আবার দিয়ে দিব। ডিলিট, হ্যাঁ। এখন এটা কেটে নিব এই বরাবর, ট্রিম করে এগুলো নিচের অংশগুলো কেটে দিব। সেম ভাবে এই নিচেরগুলো কেটে দিই, রাখার দরকার নাই। তাহলে নিচ থেকে, মাটি থেকে আমরা মেঝে লেভেল দেবো 2.5 ফিট, অফসেট 2.5 ফিট, 2.5 ফিট, ইন্টার। ঠিক আছে, 2.5 ফিট দিয়ে দিলাম। তারপরে মেঝে থেকে জানালার সিল 3 ফিট, 2.5 ফিট, 3 ফিট দিচ্ছি, অফসেট 3 ফিট, হ্যাঁ, 3 ফিট দিলাম। জানালার সিল এটা, জানালার হাইট হবে 4 ফিট, অফসেট 4 ফিট, জানালার হাইট। জানালার পরে লিনটেন, অফসেট লিনটেন ঢালাই 6 ইঞ্চি, ইন্টার। লিনটেন উপর থেকে সিলিং হবে, মানে ছাদের নিচ হবে 2.5 ফিট, অফসেট ও ইন্টার 2.5 ফিট, ইন্টার। ছাদ দিব 5 ইঞ্চি, ও ইন্টার, অফসেট, হ্যাঁ, 5 ইঞ্চি, ইন্টার। হয়ে গেল, হ্যাঁ। এখন উপরে এগুলো সব ডিলিট করে দেবো, এগুলো রাখার দরকার নাই। এই নিচেরগুলোরও যা আছে সব ডিলিট, এগুলো সব ডিলিট, রাখার দরকার নাই। ডিলিট, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা বারান্দা, হ্যাঁ, এটা কেটে দিই, ট্রিম করে। বারান্দার গ্রিল পর্যন্ত দেখানো যায়, ঠিক আছে, এই পর্যন্ত বারান্দার গ্রিল দেখানো যায়। আচ্ছা দেখিয়ে দিই, হ্যাঁ। এই পাশে ডিজাইন একটু আলাদা করে দিই, কালারও চেঞ্জ করে দিই, হ্যাঁ, এই কালারটা দিই। গ্রিল ইয়ে দিব, গ্রিল, হ্যাঁ, SS5 দিয়ে ডিজাইন করি, অফসেট দিই, হ্যাঁ, অফসেট 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চির পরে 6 ইঞ্চি অফসেট দিই, অফসেট 6 ইঞ্চি, 6 ইঞ্চি গ্যাপ, আবার 2 ইঞ্চি, অফসেট 2 ইঞ্চি। সেম এইভাবেই দিয়ে যাব, 6 ইঞ্চি, অফসেট 2 ইঞ্চি। কপি করে নেব, হ্যাঁ, একটা লাইন নিয়ে নিই, 6 ইঞ্চির একটা লাইন, 6 ইঞ্চি,
এই জায়গাতে এখন কপি করে নিই, CO ইন্টার, আহা কপি, এখানে এসে একটা একটা করে নিব, তাই একবারে সব নিলে এটাও হয়ে যাচ্ছে ইন্টার। এটার গ্যাপটা দেখি কতটুকু, 11 ইঞ্চি। আচ্ছা, আমরা 6 ইঞ্চি দিয়ে দিই, অফসেট 6 ইঞ্চি, পরে 2 ইঞ্চি। হয়ে গেছে। এখানে কিছু কালার দিয়ে দিই, আগে সিলেক্ট করে নিই সবগুলা, তাহলে একবারে হয়ে যাবে। ইন্টার, এই কালারটা দিয়ে দিই, আপনাদের ইচ্ছা মতো কালার দেবেন, হ্যাঁ যেটা ভালো লাগে পছন্দ হয় সেই অনুযায়ী কালার দেবেন। আমি এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা গ্রিন। বাকিগুলা কি আছে, এইটা জানালা, হ্যাঁ এইটা হাই জানালা, দেখি 4 ফিট। তার আগে মেপে নিতে হবে যে আমার এটা সম্পূর্ণ 10 ফিট আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, 10 ফিট। তাহলে এখানে জানালা দিতে হবে, এটা কতটুকু আছে দেখিনি, 5 ফিট। লাইন টেনে নেব, হ্যাঁ 2.5 ফিটের, 2.5 ফিট ইন্টার। রেক্টেঙ্গুলার নিয়ে নেব, দুই পাশেই দাগ দিব, অফসেট নিব 2 ইঞ্চি। ঠিক আছে, মাঝেরটা এই যেটা আছে এটা ট্রিম করে কেটে দিব, ডিলিট। এখন এটা মাঝখানে গ্যাপ আছে কতটুকু দেখব, এখানে 2 ইঞ্চি থাকতে হবে, 4 ইঞ্চি আছে, হ্যাঁ এটা এখন 2 ইঞ্চি করব, এস ইন্টার, এর নিচে থেকে সিলেক্ট করে ইন্টার দিয়ে পয়েন্টটা ধরে এদিকে 1 ইঞ্চি নিয়ে আসবো, 1 ইঞ্চি ইন্টার। সেম এই পাশেরটাও এইদিকে 1 ইঞ্চি নিয়ে যাব, এস ইন্টার, সিলেক্ট করতে হবে ইন্টার, এইদিকে 1 ইঞ্চি। এখন দেখব মাঝখানে 2 ইঞ্চি আছে কি নাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ফ্রেমটা একটু ডিজাইন করি, হ্যাশ কমান্ডে গিয়ে সিলেক্ট করে নিব আগে, ঠিক আছে, সিলেক্ট ইন্টার। এখানে একটা কালার তৈরি করি, সাদা কালার দিয়ে দিই, ঠিক আছে, হয়ে গেছে।
জানালা সেম ভাবে তাহলে আমাদের একটা দুইটা এইটা দুইটা তিনটা তিনটা জানালা, হ্যাঁ তিনটা জানালায় এটা কপি করে দেব, তাহলে এত কষ্ট করতে হবে না। সি ও ইন্টার কপি হয়ে গেছে। কোনায় ধরে এই একটা কপি, পরে এইটা, তিনটা শেষ আমাদের, তিনটা জানালা কপি করা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ তিনটা জানালা কপি করা শেষ। তাহলে যেখানে আমাদের কাজ আছে শুধু টয়লেটের ভেন্টিলেটরের জায়গায়, এটা এটা কোথায় আছে দেখে নি, যেহেতু বুঝতে পারতেছি না সেহেতু লাইন টেনে নেব। হ্যাঁ এক্স এল ইন্টার ভি ইন্টার, তাহলে আমাদের বুঝতে পারবো। হ্যাঁ এই জায়গাতে এইটাই মাপটা দিয়ে দিই, কতটুকু আছে দেখে নিই, 15 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এল ইন্টার নিচের দিকে 1 ফিট দিই, 1 ফিট দিলাম। ইন্টার এদিকে তো আছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি উপরে মিলাই দিলাম। এটা ডিলিট করে দিলাম, এটা দরকার নাই। পনেরোর অর্ধেক 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি ইন্টার। রেক্টেঙ্গুলার নিয়ে নেব, এটাও থাই হবে আর কি, এই ভেন্টিলেটরটাও থাই দিয়ে দেব। আচ্ছা এখন অফসেট নিব, হ্যাঁ অফসেট এখানে নিব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দেবো, হ্যাঁ 1.5 ইঞ্চি ইন্টার, এটাও 1.5 ইঞ্চি, হ্যাঁ দিয়ে মাঝখানে দেখি সম্ভবত 3 ইঞ্চি থাকার কথা আমাদের, এটার জায়গায় হ্যাঁ 3 ইঞ্চি আছে, এটাও 1.5 ইঞ্চি করে নিতে হবে। এটা সরাসরি ডিলিট করা যাবে না, হ্যাঁ ট্রিম করে আগে কেটে দিতে হবে, এটাকে ট্রিম করে কেটে দিতে হবে। এখন ডিলিট হবে, ডিলিট ডিলিট। তাহলে 1.5 ইঞ্চি থাকলে ঝামেলা, 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি করে কমাই আমরা। এস ইন্টার 0.5 ইঞ্চি, এদিকেও এস ইন্টার সিলেট ইন্টার 0.5 ইঞ্চি, দেখি মাঝখানে কতটুকু আছে, 2 ইঞ্চি। দেখেন এটার তুলনায় এটা কিন্তু অনেক বড় আছে, মানে এটা 1.5 ইঞ্চি আছে, আপনার মেজারমেন্টে 2 ইঞ্চি দেখাচ্ছে তাই, কিন্তু এটা 1.5 ইঞ্চি, এটা 2 ইঞ্চি। আচ্ছা থাক, এটা আরও 1/2 ইঞ্চি দিয়ে কমা দিতে হবে, দেখি
0.5 দিয়ে ইন্টার 0.5 ঠিক আছে, সেভ দিয়ে দিই। এই জানালাগুলোর হালকা কিছু আর একটু ডিজাইন করে দিই। এইটা ছয় ইঞ্চি নিয়ে নিই, উপরে 3 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি। আমার জানলা আছে 5 ফিট, এইদিকে 6, এদিকে 6, 6 ফিট নিতে হবে, তাহলে হবে 6 ফিট, 6 ফিট। হ্যাঁ, নিচে 3 ইঞ্চি মিলিয়ে দিলাম, সেম এগুলোরও। আচ্ছা, এটা দিয়ে তারপর কপি করে নিই, তাহলে হবে। সিলেক্ট করে নিই আগে, সিলেক্ট, ইন্টার, কালার দিয়ে দিই, এই কালার দিয়ে দিই, হয়ে গেছে। এখন এটা কপি করে নেব। হ্যাঁ, কপি করে নিয়ে সব জায়গাতে বসা দিব, হয়ে যাবে। ইন্টার, বেশি ঝামেলা নাই। হয়ে গেছে। মানে এটার লাইন নিয়ে নিই 6 ইঞ্চি, উপরে 3 ইঞ্চি, এটা আছে 15 ইঞ্চি। হ্যাঁ, 15 ইঞ্চি, তাহলে দুই পাশে 6 6 12 ইঞ্চি, তাহলে 15 আর 6 21, 21 আর 6 27 ইঞ্চি, 27 ইঞ্চি, নিচে 3 ইঞ্চি মিলিয়ে দিলাম। আচ্ছা, এটারও কালার দিয়ে দিই, ইন্টার, হয়ে গেছে। এবার নিচে একটা কালার দিতে হবে, ইন্টার, কালার তৈরি করি, সাদা কালার। হ্যাঁ, এটা দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। এই নিচেগুলো ডিলিট করে দেবো, এগুলো আর কাজের না, এগুলো ডিলিট। এটাও এটা ট্রিম করে দেবো। হ্যাঁ, কারণ এটা যেহেতু এটা বারান্দা, বারান্দার পরে থেকে তো ওয়াল আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা সম্পূর্ণ ডিলিট। এটাও উপরে উঠা দিব, এক্সটেন্ড করে, ই এক্স ইন্টার, এগুলো এখন ট্রিম করে কেটে দিয়ে ডিলিট করে দেবো। ডিলিট, ঠিক আছে। আচ্ছা, এটা এখন দুইভাবে রাখা যায়। হ্যাঁ, এইভাবে রাখা যাবে, এক
আর একটা হচ্ছে এটা কেটে দিই। ঠিক আছে, এটা সম্পূর্ণ রং করলে করা যায়। হ্যাঁ, আপনি রঙও করে দেখাতে পারেন, আবার যদি মনে করেন না এইভাবে রাখবো, এইভাবেও আপনি রাখতে পারেন, আপনার ইচ্ছা। আমি দুইভাবে দেখাই দিছি। কপি করে নিই। হ্যাঁ, সিও ইন্টার কপি করে এর পাশেই নিয়ে নিচ্ছি। এটা এইভাবেই থাকবে। হ্যাঁ, এটা এইভাবেই থাকবে। নিচেরটা ট্রিম করে কেটে দিচ্ছি। কাজ আমাদের শেষ। এটা ট্রিম করে কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটার কিছু মেজারমেন্ট দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এটা আমরা মাপ দিয়ে দিলাম। হ্যাঁ, এটার এখানে দেখানোর দরকার নাই, ডিলিট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এইভাবে থাকলো একটা। এখন কপি করে দেবো, সিও ইন্টার। আমাদের কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। ইন্টার দিয়ে 2 3 4 5 6 7, এখানে প্যারাফিট ওয়াল দিতে হবে। হ্যাঁ, প্যারাফিট ওয়াল দিতে হবে। আর এটা দেখেন, এটা কালার করে দেখাই, কালার করলে কেমন লাগে এটা। এটা মেজারমেন্টটা দিয়ে দিই। হ্যাশ কমান্ডে গিয়ে সিলেক্ট করে নিলাম, ইন্টার। একটা কালার তৈরি করি, কোন কালার দেওয়া যায়। মনে করেন এই কালারই দিলেন। হ্যাঁ, হালকা। ওকে, প্রথমটাই দিলাম। এটার ভিতরেও সম্ভবত ক্লিক করছে, তাছাড়া তো এইভাবে হওয়ার কথা না। আচ্ছা, পিছনে যাই আমরা। হ্যাঁ, এটার দাগগুলো কেটে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখি, পরের লাইন দিয়ে দাগগুলো আবার দিয়ে দিই আমি। আমরা ডিলিট করে দিয়েছিলাম সম্পূর্ণ লাইনগুলো। হ্যাঁ, এই জন্য এর ভিতরেও নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা কপি করে নিই। এটা পরের লাইন নিয়ে
সবগুলো সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এখন দেখি কী অবস্থা। হ্যাশ কমান্ড, হ্যাঁ ঠিক আছে। ইন্টার কালার সিলেক্ট, তারপরেও নিয়ে নিল, কোথায় কোনো গ্যাপ আছে, তাছাড়া তো নেওয়ার কথা না, পুরোটাই ফাঁকা দেখাবে। হ্যাঁ, আচ্ছা থাক, নেক্সট ক্লাসে এটা কালার করে দেখাবো। এখন যেহেতু সময় নাই, সাইটে আছি তো সাইটে ক্লাস নিচ্ছি আর কি, ব্যস্ত, এই জন্য বাসায় ক্লাসটা নিতে পারি নাই। এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করে দেবেন, এটা কালার করে দেখাবো ইনশাল্লাহ। তারপরে বাকি, কারণ আমাদের এই পাশ এই দুই পাশ সেম, এই জন্য একটা করলাম, কিন্তু ওয়ার্কিংয়ের সময় সেম হলেও আপনার করে দেখাতে হবে। ঠিক আছে, চারপাশেরই আপনার ফ্রন্টগুলো দেখাতে হবে। নেক্সট ক্লাসে আমরা এই পিছনের দিক করবো আর কি। হ্যাঁ, পিছনের দিকে এই দিকে যে ফ্রন্ট আসবে কীরকম হবে না হবে এটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই এই কাজগুলা ঠিক মতো করবেন। হ্যাঁ, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক দেবেন, সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।